সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 16 বোট সেলস অন দ্য রিভার্স, নদীতে নৌকা চলে, এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই কবিতার কবি সম্পর্কে, অর্থাৎ ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে কিছু কথা বলবো। তারপরে কবিতার বিষয়বস্তু কি সেটিও তোমাদেরকে বলে দেব। তারপরে এই কবিতাটি আমি বাংলা অর্থ সহ লাইন বাই লাইন তোমাদেরকে ট্রান্সলেট করে দেব, এবং তারপরে এখানে যে একটি কাজ রয়েছে A1 এ, সেই কাজটিও আমরা করব। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি এই লেসনের উপর একটা কমপ্লিট ভিডিও, তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে শুরুতেই আমরা কবির বিষয়ে কিছু জানবো, তারপরে এই কবিতার মূল যে বিষয়বস্তু সেটি জানবো, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব। তারপরে আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই আমরা কবি সম্পর্কে কিছু জানবো। তো দেখো, ক্রিস্টিনা জর্জিনা রসেটি ছিলেন একজন ব্রিটিশ কবি, যিনি শিশুদের কবিতা, খ্রিস্টীয় ধর্মীয় কাব্য এবং প্রেমের কবিতা লেখার জন্য বিখ্যাত ছিলেন। তিনি ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংরেজি সাহিত্যে অনেকগুলা যুগ বিভাজন রয়েছে, যেমন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এরকমের একটা যুগ হচ্ছে দ্য ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান যুগ। সেই ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে গবলিন মার্কেট, রিমেম্বার এবং অসংখ্য শিশুতোষ কবিতা। তো আশা করি তোমরা ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছো, এবং এটি আমি বাংলায় তোমাদেরকে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আরেকটা কথা, তার জন্মসাল হচ্ছে 1830 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1894 সালে। এরপরে আমরা এখানে কবিতার যে মূল বিষয়বস্তু সেটা দেখে নেব, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম, সেটিও আমি বাংলায় দিয়েছি যাতে করে তোমরা সম্পূর্ণ সুন্দর করে বুঝতে পারো। এই কবিতায় প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। কবি নদী, সমুদ্র, আকাশ এবং সেতুর দৃশ্য বর্ণনা করেছেন এবং দেখিয়েছেন কিভাবে আকাশের মেঘ এবং রংধনু প্রকৃতির মধ্যে সবচেয়ে সুন্দর। কবিতাটি শিশুদের জন্য লেখা হয়েছে এবং এতে কল্পনার একটি মনোরম ছোঁয়া রয়েছে, অর্থাৎ এটি একটি শিশুতোষ রচনা এবং যার মধ্যে তিনি প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এই কবি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কবিতার যে বিষয়বস্তু অর্থাৎ মেইন থিম সেটিও তোমরা বুঝতে পেরেছো, কবি সম্পর্কেও কিছু ইনফরমেশন পেয়েছো। এরপরে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব যা কবিতাটি বুঝতে তোমাদেরকে সহায়তা করবে। তো দেখো, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, এরপরে সেল মানে হচ্ছে পাল তোলা, তারপরে হচ্ছে শিপ জাহাজ, ক্লাউডস মানে হচ্ছে মেঘ বা মেঘমালা, এরপরে হচ্ছে প্রিটিয়ার, প্রিটিয়ার মানে হচ্ছে আরো সুন্দর, ব্রিজ সেতু, বউ মানে হচ্ছে ধনুক, হেভেন স্বর্গ, আর্থ মানে হচ্ছে পৃথিবী, এরপরে স্কাই, স্কাই হচ্ছে আকাশ, ওভারটপস ছাড়িয়ে ওঠা, রোড পথ, ট্রিস গাছ, অ্যাক্রোজ মানে হচ্ছে জুড়ে, এরপর রয়েছে বিল্ডস, বিল্ডস মানে হচ্ছে তৈরি করে বা তৈরি করা। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংও দেখে নিলাম। এরপরে যে কবিতাটি রয়েছে সেটিকে আমরা লাইন বাই লাইন বাংলা ট্রান্সলেশন করব। বোট সেলস অন দ্য রিভার্স, নদীতে নৌকা চলে। বোট সেলস অন দ্য রিভার্স, নদীতে পাল তুলে নৌকা চলে। অ্যান্ড শিপ সেলস অন দ্য সিস, আর সমুদ্রে পাল তুলে জাহাজ চলে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু আকাশ জুড়ে যে মেঘ ভাসে, আর প্রিটিয়ার ফার দ্যান দিস, তা এদের চেয়েও অনেক সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপর সেতু আছে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, যতটা সুন্দর তুমি কল্পনা করতে পারো। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে ধনুক স্বর্গকে যুক্ত করে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিস, আর গাছের ওপর বিস্তার করে। অ্যান্ড বিল্ডস আরাউন্ড ফ্রম আর্থ টু স্কাই, এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পথ তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, তা এদের চেয়েও অনেক বেশি সুন্দর। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটাকে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের যে একটি কাজ ছিল A1 এ, সেই কাজটি আমরা একটু দেখে নেই। হোয়াট বো ইজ দ্য পোয়েট টকিং অ্যাবাউট হোয়েন হি সেইজ
বাট দ্য বউ দ্যাট ব্রিজেস সেভেন, অর্থাৎ কবি যখন বলেছেন বাট দ্য বউ দ্যাট ব্রিজেস সেভেন, এটা বলার সময় তিনি কোন বউ সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ কোন ধনুক সম্পর্কে কথা বলেছেন। তো বেসিক্যালি তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে রংধনুর মতো, অর্থাৎ বৃষ্টির পরে যে রংধনু সৃষ্টি হয় সেই রংধনু কিন্তু ধনুকের মতো বাঁকা হয়ে আছে। তো এটাকেই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। তারপরও এই অ্যান্সারটাকে আমরা একটু বিস্তারিত দেখে নিই। প্রথমে ইংরেজিতে দেখব, তারপর এটাকে বাংলা ট্রান্সলেশন করে দেবো তোমাদেরকে। তো আমাদের এই ওয়ানের আনসার হচ্ছে, দেখো, দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট দ্য রেইনবো হোয়েন হি সেজ বাট দ্য বো দ্যাট ব্রিজেস সেভেন, অর্থাৎ তিনি যখন বলেছেন বাট দ্য বো দ্যাট ব্রিজেস সেভেন, এটা বলার সময় তিনি আসলে রেইনবো বা রংধনু সম্পর্কে কথা বলেছেন। এরপর আর একটু বিস্তারিত দেখে নেই। A rainbow appears in the sky after rain and looks like a colorful arch that seems to connect the earth and heaven. The poet finds it more beautiful than the bridges built by humans over rivers. এর উত্তরটা আমি বাংলায় তোমাদের জন্য সংযোজন করেছি। কবি রংধনু সম্পর্কে কথা বলেছেন যখন তিনি বলেন বাট দ্য বো দ্যাট ব্রিজেস সেভেন, অর্থাৎ এই কথা বলার সময় কিন্তু তিনি রংধনু সম্পর্কে কথা বলেছেন। এরপর দেখো, বৃষ্টির পরে আকাশে রংধনু দেখা যায় যা একটি রঙিন ধনুকের মতো মনে হয় এবং পৃথিবী ও স্বর্গকে সংযুক্ত করার মতো দেখায়। অর্থাৎ রংধনুটা কিন্তু যখন বৃষ্টির পরে আকাশে ওঠে তখন সেটির দিকে তাকালে কিন্তু দেখবা যে একটা অংশ কিন্তু বাঁকানো থাকে অর্থাৎ ধনুকের মতো, এবং আর একটা অংশ কিন্তু সোজা উপরে উঠে যায়। তো এটি কি আসলে কবি কিন্তু এইখানে ধনুক হিসেবে উল্লেখ করেছেন এবং বলা হয়েছে একটা ব্রিজ যা স্বর্গের সাথে পৃথিবীকে সংযুক্ত করেছে, এরকম কিন্তু কবির কাছে মনে হচ্ছে। অর্থাৎ কবি তার কল্পনায় কিন্তু অনেক কিছু কল্পনা করতে পারেন। এরপর দেখো, কবি মনে করেন যে এটি মানুষের তৈরি নদীর সেতুর চেয়েও বেশি সুন্দর। অর্থাৎ কবিতায় কিন্তু আমরা কয়েকবার দেখেছি এ কথা কিন্তু বলা হয়েছিল, অর্থাৎ তিনি এখানে সেতুর বর্ণনা দিয়েছেন, কিন্তু এই যে রংধনু প্রকৃতিতে যে সেতু তৈরি হয়েছে এই সেতু মানুষের তৈরি সেতুর চেয়েও কিন্তু অনেক বেশি সুন্দর কবির কাছে মনে হয়েছে, এবং তিনি বলেছেন যেটা স্বর্গকে পৃথিবীর সাথে সংযুক্ত করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো পরবর্তী লিসনের ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।